তোমারে আমি দিতে পারি শুধু ওই চরণ যুগলে দিতে পারি শুধু চরণ যুগলে ব্যথা ভরা আখি ও প্রাণের ঠাকুর দিদিয়ে পুজি ও তোমারে সকলে আমরা আজকে বসেছি হে অনাদির আদি গোবিন্দ হে পতিত পাবন দয়াল হরিচাঁদ জীবন ভরে কত না পূজা করেছি আজকে মনে বাসনা জেগেছে তোমার সঙ্গে একটু প্রেম করব আমার দাস সকল কিছু বিসর্জন দেব তোমার ওই রাতুল চরণ আমার এই হৃদয় আসনে এসে বসো ঠাকুর তুমি রহিলে কতদূর আমার কামনা বাসনার থালাতে আমার সুকৃতি যত অর্পিলাম তোমায় নাথ আমার ধর্মপূর্ণ রেখেছি না তোমার জন্য তুমি নৈবেদ্য রূপে গ্রহণ করো আজ আমি আমাকে তোমাকে সমর্পিত হলাম কত লোকে পোজে তোমায় শ্রদ্ধায় অর্ঘ্য দিয়া আমি তো এসেছি দয়াল চোখের জল নিয়া কত লোকে পোজে তোমার দয়ার ঘটিয়া আমি তো এসেছি দয়াল চোখের জল নিয়া মাগো আমি তো আগ্রহ করতে পারি না আমি তো তোমার কোলের শিশু তোমার মমতার ছত্র ছায়া আমি আছি বেঁচে তাই বলে আদেশ আগ্রহ করতে পারবো না জীবন ভর পরিপাটি করে ঠাকুরকে পূজা করেছি আজকে একটু চোখের জল দিয়া ঠাকুরকে একটু পূজা করে দেখি না কেমন আজ চোখের জলে পূজা হরিবল 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 বলছি ভক্ত তোমাকে তো কত ভক্ত কত উপচারে ষোড়শ উপচারে পূজা করে আমার কাছে তো তাই নাই আমি তো বড় অভাগিনী দিন দুঃখিনী কাঙালিনী তাই বলছি কত লোকে দয়ার ঘটিয়া আমি তো এসেছি দয়াল চোখের জল নিয়া হরি তুমি যে আমি যে
ঠাকুরের চোখের জল দিয়ে ঠাকুর বলছে আমি ভক্তের দুইটা তত্ত্ব সহ্য করতে পারি না। যে ভক্ত আমাকে একবার জেনেছে, যে ভক্ত আমাকে একবার ভালোবেসেছে, সেই ভক্ত যদি সঙ্গ দোষে পড়ে, কখনো অহংকারে বশীভূত হয়, তখন আমি সহ্য করতে পারি না। আমি আর একটা বস্তু সইতে পারি না, কোন ভক্ত যদি সকল কিছু বিলিয়ে দিয়ে চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে চোখের জলে ভাসে, তখন আমি আর এই ভক্তের চোখের জলে সইতে পারি না। আমি তখন এসে ভক্তকে আমি বলে হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে হে ঠাকুর, আমি কি চাইব তোমার কাছে ওহে ভগবান? আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো, তুমি সকল কিছু দিয়েছো। তুমি কত না কি করেছো আমার জন্য, প্রতিদিনে আমি কি দিলাম তোমায়। তোমায় ধন ধান্য, আমায় ধন ধান্য দ্বারা সুতো সবই দেওয়া তোমারই তো। আমি তোমার দেশে বসত করে তোমায় আমি দিলাম না। হরি বল হরি বল। তাই জানো ঠাকুর, আমার এই শূন্য জীবন তুমি পূর্ণ করো প্রেম ভক্তি দিয়া। আমার এই দেহ ঘট মানব জীবন পূর্ণ হবে শুধু তোমার দানে। তুমি আমাকে বৈমুখ করো না ঠাকুর, ফিরিয়ে দিও না। আর যদি ফিরিয়ে যাও তাহলে কি হবে জানো ঠাকুর? তাহলে শোনো, আমার মা আমাকে নৈবেদ্যের থালা সাজিয়ে দিয়েছে, বলছে ঠাকুরকে দিয়ে ঠাকুরকে আত্মবিনয় করবি ঠাকুর। ধরো ধরো ঠাকুর প্রসাদের থালা। এই প্রসাদটা আমার এই দেহ নৈবেদ্য, আমি ঠাকুর তোমার চরণে সাজিয়ে দিয়েছি, গ্রহণ করো। আর ধরো ধরো ঠাকুর প্রসাদের থালা, নিজ হাতে পুরাও মনের জ্বালা। ঠাকুর প্রসাদের থালা, প্রসাদের থালা নিজ হাতে জুড়াও মনের জ্বালা। ও তুমি না খাইলে
দুর্ভাগ্য আমি অতি দুরাচার, তোমার কৃপা হরি ঘটল না ভাগ্যেতে আমার। সকলে প্রেমী, সকলে ঠাকুরকে মনপ্রাণ জীবন যৌবন দিয়েছে, আমি মাদৃশ্য ব্যক্তি, আমার দ্বারা এই সৌভাগ্য হলো না। তাই সবার কাছে বিনীত নিবেদন, এর পরজন্মে কর্মফলের কারণে আর হয়তো এই দুর্লভ ভজনের মূল নরতন নাও পেতে পারি। সবাই আশীর্বাদ করবেন। আমি শুনেছি কোনো কোনো মহাজন পদ লিখেছে, জন্মি যদি পশু ফুলে যেন হরিভক্তের সঙ্গ পেলে। আমার মনে হয় না এর পরজন্মে আমি এই মানব জনিতে আসতে পারবো। তাই বিদায়ের বেলা হে ঠাকুর তোমাকে বলে যাচ্ছি, আমার মা শোনে যদি গোপালুকবাসী, দেখাবো না এই মুখ, গলে লব ভাজি। আমার মা অদিশনে গোপালুকবাসী, দেখাবো না এই, দেখাবো না মুখ, গলে লব ফাঁসি, গলে লব ফাঁসি। আসিবে না জগা তোমার শরণে, আসিবে না জগা তোমারই শরণে, তোমার শরণে, খুলে দাও মুক্তির প্রাণের ঠাকুর, কি দিয়ে বুঝি তোমারে, ও গো প্রাণের ঠাকুর, কি দিয়ে বুঝি তোমারে। প্রাণের ঠাকুর, কি দিয়ে বুঝি তোমারে, ও গো প্রাণের ঠাকুর, কি দিয়ে বুঝি তোমারে। জয় শান্তি হরি গুরু চাঁদ। হরিবল হরিবল হরিবল। ঠাকুর বলছেন এইভাবে যদি মন প্রাণ দিয়ে ঠাকুরকে পূজা করা যায়, জীবনকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেই পূজাটা পরিপূর্ণ হয়। ঠাকুর বলছেন ভক্ত যাতে সুখী হয়, ভক্ত যাতে সুখী হয় তাতে সুখী আমি, ভক্ত মোরে জানে তাই আমি অন্তর্যামী। অধিক কি কব আমি ভক্তেরও জীবন, যথা ভক্ত তথা আমি সত্য নিরূপণ। যে করে হরির চিন্তা তার যত ভার, নিজ স্কন্দে লয় হরি জগত মাঝার। বৈষ্ণব কবিগণ বলেছেন ভগবান তত্ত্বটা আগে নয়, আগে হলো ভক্ত, তারপরে ভক্তের ভক্তি, তারপরে ভগবান। কোন ভক্ত যদি ভক্তি ডোরে ঠাকুরকে বাঁধতে পারে, তখনই ভগবান এসে দাঁড়ায় ভক্তের দুয়ারে। তাই ঠাকুর বলছে ভক্ত মোরে জানে তাই আমি অন্তর্যামী। বলছে হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা, যেবা করে সেই সেবা তার তুল্য কেবা।
তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি বল। এই যে গত দিনটা গেল মহাবারুণী উপলক্ষে সমগ্র গ্রামবাসী একত্রিত হয়ে এই বড় মহতী অনুষ্ঠান মহোৎসব, যেখানে মহৎজনের আগমন ঘটে সেইটাই মহা উৎসব। তারা অক্লান্ত পরিশ্রম, কায়িক পরিশ্রম করে পুরো একটি বৎসরের পরে কিঞ্চিত কিঞ্চিত আশা সঞ্চয় করেছে যে এই দিনটা এলে সকল ভক্তবৃন্দ সর্বধর্ম জাতি বর্ণ নির্বিশেষে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত, আদিবাসী ভাইরা, অনুকূল ঠাকুরের ভক্ত, সত্যানন্দ ঠাকুরের ভক্ত, সকলে আমরা এক ছত্র ছায়ায় এসে সমস্বরে হরি নাম করব। ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। আমার তারককর্তা বলছেন যে যাহারে ভক্তি করে সেই তাহার ঈশ্বর, কোনো বাধা নাই। এখানে এলে কারুর ধর্ম পরিত্যাগ করতে হবে না যে আমি হরি বলা না, আমি মতুয়া না, প্রশ্ন আসবে না। ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। তারক ঘোষাই আমার তারক ভাগবত এই স্বাধীনতাটা রেখে গেছে, যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। আমার কোনো অধিকার নাই। কোন এক ভাই যদি একটা গাছকে সে ঈশ্বর মনে করে তথাস্তু, আমি তো সেখানে বাধাপ্রাপ্ত হতে পারি না। মতুয়া দর্শন তাই বলছে। আজকে সত্যি গর্বে চক্ষু ভরিয়ে আসে জল। সর্বভারতীয় এই আমি মতুয়া যে ইউটিউব চ্যানেলখানা, গুরুচাঁদ ঠাকুরের কৃপা ধন্য। বলেন অদ্যাবধি লীলা করে সামুরায়, কোন কোন ভাগ্যগণে দেখিবারে পায়। কোটি বাঞ্ছা করে জীব নিজ ইচ্ছা মতে, গাছের কৃষ্ণ ইচ্ছা ভিন্ন, গাছের একটি পাতা নাহি নরে। কোটি বাঞ্ছা করে জীব নিজ ইচ্ছা, নিজের ইচ্ছায় অনেক আমরা বাঞ্ছা করি, আশা করি, কিন্তু তার ইচ্ছায় সকল কিছু হবে। বলে না আমার ঘরে টিভি সেট আছে, আলমারি সেট আছে, অমুক সেট আছে, কাপ সেট আছে, কিন্তু আমি নিজেই অফসেট। তাহলে আমি যত আশা করি না কেন, ফলের আশায় ফল দেওয়ার মালিক তিনি। যে কথাটা বলতে এসেছি, গর্বে চক্ষু ভরি আসে জল। আজকে লীলামৃত পাঠে আসার ঠিক মুহূর্ত আগে সুদূর ইসরায়েল থেকে এক ভক্ত ভিডিও কলে কল করেছে। ভক্তটা চোখের জলে ভাসছে। যে ভক্ত ইসরায়েলে থাকে তাহলে সে আমাদের মতন এই নিম্ন রেখায় থাকা মানুষ নয়। অবশ্যই সরকারি কোনো বড় অফিসার হবে, সার্ভেন্ট হবে, সৈন্য বিভাগে হবে, কি বড় ইনকাম ট্যাক্স অফিসারে হবে। উনি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে ভারতবাসী, ধন্য তোমরা। উনিও ভারতেরই লোক, কিন্তু কর্ম কার্যান্তরে উনি বিদেশে চলে গেছেন। আজকে ভারতের ভক্তদের উনি উল্লেখ করেনি মতুয়া ভক্ত বলে, ভারতের সকল ভক্তরা গর্বিত, ঠাকুরের কৃপা ধন্য। আমি সুদূর দেশে এই ইউটিউবের মাধ্যম থেকে ঠাকুরের কথা শুনি, বড় ভালো লাগে। কবে তোমাদের দর্শন পরশন পাবো, তাই চোখের জল দিয়ে ওনাকে আমি এই উড়িষ্যা রাজ্য ভারত ভূমি থেকে MB 96 নম্বর শ্যামসুন্দর গ্রামের পক্ষ থেকে, সকলার পক্ষ থেকে সুদূর ইসরায়েলের পথে এই দণ্ডবত প্রণাম রইল সেই একনিষ্ঠ ভক্তের প্রতি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তাই মতুয়ারা যে এই সেবা মহোৎসব করে, কারণটা হলো এই, জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে। একে অপরকে জড়িয়ে ধরে, কেন কাঁদে, কিসের করে? পদকর্তা পার্শ্বে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে। মতুয়ারা এক স্বরে সমস্বরে হরি নাম করে। যে সকল ভক্ত একে, আজকে নাট মন্দিরে গত দিনে উদ্দণ্ড কীর্তন হয়েছে, কোনো বাছাবাছি নাই, কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, কে কোন ভক্ত, কোনো বাছাবাছি নাই। নামে প্রেমে ধীরে ধীরে আস্তে আস্তে হরি নাম করতে 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 যখন ওই নাম তাকে গ্রাস করে নিয়েছে, তখন নিজের জাতি বর্ণ ভুলে গেছে। আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন হরি ভক্ত ভুলে গেছি। প্রাণ ভরে হরিকে ডাকছে, প্রাণ ভরে কৃষ্ণকে ডাকছে।
ডাকতে 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 তার কুলকুণ্ডলিনী শক্তি সপ্ততলা ভেদ করে ব্রহ্মরন্ধ্রে চলে এসেছে। তখন সেই মানুষটা মনে মনে ভেবেছে যে কত শান্তি, আমি ছিলাম আনন্দে, তোমার নাম করতে করতে তুমি কৃপা করে মহানন্দে নিয়ে এসেছো। মহানন্দে নিয়ে এসে তুমি পরম আনন্দ আমাকে কৃপা করে তুমি গ্রহণ করেছো। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত একই জায়গায় বসে সমস্বরে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, সবার ডাক কি পৌঁছায়? কোটিতে গুটি কোনো একজন শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের, শুদ্ধ পরিপাটি ভক্তের ডাক হরির চরণে, কৃষ্ণের চরণে পৌঁছায়। ওই একজন শুদ্ধ ভক্ত ঠাকুরকে ডেকে ডেকে বলে, হে ঠাকুর, আমরা মায়াবাদী জীব, কলির নিষ্পৃষ্ট জীব, আমরা মায়া ছাড়া কিছু বুঝি না। যে মায়াকে আমার ভেবেছি সেই মায়া তো লক্ষ্মী অংশে মোহিনী, মায়া তো তোমার, কিন্তু আমরা ভুলে তোমার মায়াকে আমার ভেবেছি। মায়ার কবলে পড়ে তোমার নাম করতে পারি না, কত কত অপরাধ হয়। তাহলে আমার ডাক যদি তোমার চরণে পৌঁছায়, আমার নয়নের জল যদি তোমার চরণ পর্যন্ত পৌঁছায়, হে হরি, হে কৃষ্ণ গৌর, তুমি কথা নিও। আমরা যে মায়াবাদী সকল ভক্ত বৃন্দ আছি, তুমি কৃপা করে শেষের দিনে তোমার কৃপা হস্ত দিয়ে বৈতরণীতে তুমি নিজের হাতে বৈঠা নিয়ে আমাদের এই পার করে নিয়ে দিও। তাই এই মহোৎসবের আয়োজন করে সকলেই একসাথে হরিনাম করে, এর মধ্যে কোন ভক্তের ডাক ঠাকুরের চরণে পৌঁছায়, আর ওই একজন ভক্তের ডাকের কারণে ঠাকুর সমুদায় সকল ভক্তকে কৃপা করে। হরি বল, হরি বল, হরি বল। তাই এই মতুয়াদের মহোৎসব, জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে, কেন কাঁদে কিসের তরে, ভক্তে তারা দেখে হরি, ধুলাই দিয়ে গড়াগড়ি। ধুলাই গড়াগড়ি দেয়, সকল ভক্তের মধ্যে কৃষ্ণকে দর্শন করে, সকল ভক্তের মধ্যে হরিকে দর্শন করে। একজন মহান লেখকের পদকথার একটা পদ আছে, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। যার সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই, তার পূজায় মন বসে না। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। যাকে দেখে মনে আমার জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভাববো এই তো আমার গোবিন্দ। যাকে দেখে আনন্দ হয়, ভক্তরা প্রেমের আলিঙ্গন কেন করে? প্রেম যখন উদ্গলিত হয় তখন ধৈর্য ধরতে পারে না, আনন্দ তখন মহানন্দের কাছে নিয়ে যায়। এমনই আরেকজন ভক্তের বুকে বিরহ আগুনটা জ্বলছে দাউ দাউ করে, সেও একজন ব্যথিক খুঁজে বেড়াচ্ছে, সমব্যথার ব্যথিক। যখন ওই দুই ভক্ত বলে না, হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, ও তার নয়ন দেখলে চেনা যায়। প্রেমে তনু ডগমগ নয়ন দেখলে চেনা যায়। প্রেমের আগুনে যে ভক্ত পোড়া পোড়া হয়, তার নয়ন দেখলে বোঝা যায়। ওই দুই ভক্ত গিয়ে যখন কোলাকুলি করে, তখন দুই ভক্ত মিলে পরমানন্দের দেশে চলে যায়। জয় হরি বল, জয় হরি বল, 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 হরি বল। তাই বলছে, যাকে দেখে বুকে আমার জাগে আনন্দ, মনে ভাববো সেই আমার গোবিন্দ। তাহলে এই যে মতুয়া মহোৎসব এই কারণে করে, একে অপরে জড়িয়ে ধরে কিসের তরে, ভক্তি তারা দেখে হরি, ধুলায় দেয় গড়াগড়ি। হরি বল, হরি বল। কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচু জন করে কলে কোলে করে আপন ভাবিয়া। এই ৯৬ নম্বর গ্রামে সকল প্রকৃত মহাজন। মহাজন যদি না হতো, তাহলে সকলকে আপন করার সংকল্পটা তারা নিতে পারত না। সকলেই মহাজন, সকলার চরণে ভক্তিপূর্ণ প্রণাম।
প্রথমে কথা শুরু করেছি যে দুইটা তিনটা যুগের সমন্বয়তে কথা বলার চেষ্টা করব। হরি বল হরি বল। মতুয়ারা কেন উদ্দণ্ড কীর্তন করে, একটু মধ্যযুগ থেকে আমরা ঘুরে আসব। আমার মা যশোদা নীলমণির জন্য মাখন তৈরি করতেন, নন্দ লালার জন্য। মাখন তৈরি করতে তিনটা বস্তু লাগে, তিনটা বস্তু লাগে। সেই বস্তু তিনটা হলো, প্রথমে একটা ঘোড়া, মেটো পাত্র। একটু লক্ষ্য করে অনুধাবন করতে হবে, কারণ আমি তো আগে বলেছি আমি কোলের সন্তান, অনেক ভাষা বোধ আমার মধ্যে নাই, অনেক গভীর বা গূঢ় রহস্যগুলো আমি ফুটিয়ে তুলতে পারবো না। নিজে গুণে কৃপা করে একটু আমার সহযোগিতা করবেন। মা যশোদা একটা পাত্র নিয়েছে, মেটো পাত্র। ওই মেটো পাত্রের মধ্যে দধিটা রেখেছে। ওই দধিটাকে মন্থন করার জন্য একটা দণ্ড রেখেছে ওর মধ্যে, দধি দণ্ড যাকে বলি আমরা। ওই দধি দণ্ডটাকে দুইটা রজ্জু দিয়ে, দুই গাছ রশি দিয়ে টানছে। এর তাৎপর্যটা কি? এর তাৎপর্যটা হলো, এইবার ওই মা যশোদা সমগ্র জীবকুলকে বুঝাতে চাইছে এই দধি মন্থনটা কি তত্ত্ব। মা যশোদা এইবার বুঝাচ্ছে, ওই মেটো পাত্রটা বুট করেছে। মেটো পাত্রটা তো এইভাবে থাকে, এইটাকে বুট করেছে, বুট করে রেখেছে। এবার ওর মধ্য দিয়ে সেই দণ্ডটাকে রেখেছে। এইবার দুই গাছ দড়ি ওকে বেঁধে টানছে। তাহলে কিসের আকার হয়েছে? মায়েরা একটু অনুধাবন করে বলবেন কিসের আকার হয়েছে। এই মেটো পাত্রটা হলো আমাদের দেহের এই মুন্ডটা, গোল। আর এই মুন্ডটার মধ্য থেকে, এখান থেকে একটা মেরুদণ্ড চলে গেছে গুজ্জর দেশ পর্যন্ত। ওই মেরুদণ্ডটা হচ্ছে দণ্ড। এইবার ওই দণ্ডর মধ্য থেকে তিন গাছ দড়ি আছে, তিনটা রশি আছে, রজ্জু আছে। তার একটা রশি তার আগাও নাই, মাথাও নাই, কারোর সাথে জড়িত না, কোন জায়গা থেকে শুরু হয় না, কোথাও গিয়ে শেষ হয়নি। একটা রশি, দুইটা রশি। যে একটা রশিকে বলা হয় ইড়া, আর একটা রশিকে বলা হয় পিঙ্গলা, যা দিয়ে সাধকগণ যোগীগণ রেচক পূরক করে। তাহলে আমার মা যশোদা এই দেহকে মন্থন করছে। এই যে মুন্ড, এই যে তার মধ্যে মেরুদণ্ড, ওর মধ্য থেকে দুটো রশি গেছে। ওই রশি দুই গাছ বাহিরে বের করে মেরুদণ্ডের সাথে মন্থন করছে। এই মেরুদণ্ডের সাথে মন্থন করা মানে রেচক আর পূরক, শ্বাস ভিতরে যাচ্ছে আবার বাহিরে আসছে, মন্থন করছে। কি মন্থন করছে? দধি। দধিটা কি? মানবের চিন্তনের দধি। আমি এই ভুরু যুগলে আমার যুগল কিশোরের মূর্তি ভেবে আমি চিন্তন করছি, বলছে একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবুও মিলবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার নাম, যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, যেদিন প্রথম নিঃশ্বাস আমার মধ্যে প্রবেশ করেছে, ওখান থেকে শুরু। আর যেদিন আমার ইহলীলা সাঙ্গ হবে, ভবযাত্রায় আমি রওনা দেব, সেই শেষ নিঃশ্বাস, এই শুরু নিঃশ্বাস আর শেষ নিঃশ্বাস, এই দুই নিঃশ্বাসের মাঝখানের সময়টুকুকে বলে একবার। তাহলে ধর্মটা কত কঠিন। আমরা তো এক কথায় বলে দেই সহজ ধর্ম, মতুয়া ধর্ম। একবার নাম নিলে যত পাপ হরে, এই একবার যদি নেওয়া যায়, মা যশোদা তাই জীবকুলকে বুঝাচ্ছে এই রেচক পূরক, এই শ্বাস দিয়ে চিন্তন নামক দধি মন্থন করো। যে যাকে ভজনা করে সেই তার ঈশ্বর, যে যাকে ভালোবাসেন তাকে চিন্তা করতে হবে। এই চিন্তা করতে 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 এই শ্বাস আমরা যখন ছাড়ি, তখন 12 আঙ্গুল বাইরে যায়,
যখন ভিতরে নেই তখন 10 আঙ্গুল ভিতরে যায়। এই মন্থন করতে করতে যদি চিন্তন রূপী মন্থন আস্তে আস্তে করা যায়, আস্তে আস্তে এই শ্বাস 12 আঙ্গুল থেকে কমতে 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 আসে। যেদিনকার একদম 2 আঙ্গুল হয়ে যায় সেই দিনকার আপনি নিজে গীতা হয়ে যাবেন। গীতাকে যদি উল্টো করা হয় তাহলে হয় ত্যাগী। এই মন্থন যদি সঠিকভাবে করা যায় তাহলে সেই দিন ত্যাগী হয়ে যাবেন, সকল অসার মনে হবে। আমি সবার মধ্যে আছি কিন্তু আমি কিছুর মধ্যে নাই ঠাকুর, আমি তোমার মধ্যে আছি। এই একই প্রক্রিয়া আমার হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন। এই তত্ত্বটাকে যখন আস্তে আস্তে চিন্তনের দ্বারা গতি ঊর্ধ্বে গমনাগমন করতে শুরু হবে, আর এই গতি যখন রতি হবে, আর এই রতি শ্রীমতী রূপে মাখনে পরিণত হলেই কৃষ্ণ এসে সেই মাখন চুরি করে খায়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটা প্রক্রিয়া যা গ্রন্থে আমরা পাই ওটা আছে, ওটা লোকাচার, কিন্তু মূল গভীরের তত্ত্ব হলো এইটা। আমরা নিজেকে এই দেহকে মন্থন করব। আমার হরিচাঁদ ঠাকুর সেই তত্ত্বটাকে একদম সহজ করেছে, একদম সহজ, যা মতুয়ার বাজারে দেখা যায়। এই দধি মন্থনটাকে যোগের ভাষায় দধি মন্থনকে কৃষ্ণ প্রাণ যোগ বলা হয়েছে। কৃষ্ণ প্রাণ যোগ। মতুয়ার বাজারে এই মন্থন হলো উদ্দণ্ড কীর্তন। মিলাবেন আপনারা উদ্দণ্ড কীর্তন। এই চিন্তনের এই যে রতিটা, এই যে ধারাটা, আমাদের দেহে 7টা তালা: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আগ্রা ও সহস্রা চক্র। আমরা জেনে থাকবো বৈষ্ণব মন্ডলী যারা আছেন তারা শিক্ষা রাখে এখানে, কারণ এই জগতের আকর্ষণ বিকর্ষণ শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে 64টা ছিদ্র থাকে ব্রহ্মরন্ধ্রে, যেখান থেকে ঐশী শক্তি প্রবেশ করে আর নখাগ্র থেকে বহির্গত হয়ে যায়। কোন কোন মতপথে আছে যে চরণ স্পর্শ করে প্রণাম করতে নেই, মানা করছে, পুরা মানা করে দিয়েছে। কারণটা ওখানে কোন একজন তপস্যা করে সিদ্ধতা প্রাপ্ত হয়েছে, আমরা মায়াবাদী জীব গিয়ে প্রণাম করে অমনি চরণটা স্পর্শ করি, কারণ শক্তি অহরহ রোটেশন হচ্ছে, চলছে। এখান থেকে 64টা ছিদ্র থেকে প্রবেশ করছে, সপ্ততালা ভেদ করে নখাগ্র থেকে বহির্গত হয়েছে। যখনই কোনো পাপী ব্যক্তি, কোন ব্যক্তি যখনই ওই সিদ্ধ ব্যক্তির চরণ স্পর্শ করবে, শক্তি তো আপন পর ছোট বড় বিচার করে না। সূর্যের আলো যেমন সবার জন্য সমান, জল যেমন সবার জন্য সমান, বায়ু যেমন সবার জন্য সমান, শক্তিও তদ্রূপ। ও বিচার করবে না এই দেহটা পাপী আর এই দেহটা পুণ্যবান, তখন ওই মহাতের শক্তিটা ওই পাপীর শরীরের মধ্যে প্রবেশ করে। তাই কোন কোন মহাজনরা অতি কুটিলতা বলা চলে না চালাকি বলা চলে, ওটা আমি জানি না, তারা বলছে পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। কোন কোন নাগা সন্ন্যাসীরাও বলে দূরে থাকো দূরে থাকো বলে, কিন্তু মতুয়ার বাজারে আমার ঠাকুর সেখান থেকে সকলকে মুক্তি দিয়ে গেছে। কোনো বিধান ঠাকুর রাখে নাই, সবাই সবার চরণ ধুলি নিতে পারবে, সবাই সবার সম অধিকার। আমি যদি একটু ঠাকুরের কৃপায় একটু অগ্রসর হই, আমারই একজন ভাই, আমারই একজন মা, আমারই একজন বাবা, তাকে আমি একটু স্পর্শ করব, তাতে বাধা কোথায়? ঠাকুর এই জাতাজাতি থেকে সকলকে মুক্তি করে দিয়ে গেছে। তাহলে মতুয়ার বাজারে এই মূলাধার আমাদের শরীরের নিম্নাঙ্গে, চরিত্র কথায় যাব আরো অল্প একটু পরে। স্বাধিষ্ঠান, মণিপুর, আহত, এই যখনই হরিনাম করতে করতে মানুষ ঊর্ধ্ব নৃত্য করে, তখন যখন এই পায়ের গোড়ালিতে আঘাত লাগে, ওই আঘাতটা এসে এই কুণ্ডলিনী শক্তি, যেখানে আড়াই প্যাঁচ বেষ্টিত করে শক্তিটা বসে আছে, ওই কুণ্ডলিনী শক্তিতে ধাক্কা লাগে।
যখনই ওই শক্তিতে ধাক্কা লাগে, একবার, দুইবার, তিনবার, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, এই যে হরি বল। যখনই নাভি দেশ থেকে এই যে মন্থন হচ্ছে, নাভি দেশ থেকে যখন শরীরের জোরে আমরা হরি নামটা করি, নাভি থেকে এই শ্বাসটা উঠছে, কিন্তু যশোদা মা ওই যে শ্বাস রশি দিয়ে মন্থন শুরু করছে, নাভি থেকে এই শ্বাসটা উঠছে, গুজ্জদারে আঘাত লাগছে, যখনই আঘাত লাগে গুজ্জদারের উপরে জনন্দ্রিয়র মধ্যে ওই কুণ্ডলিনী শক্তিটা আস্তে আস্তে ফনার নাই থাকে, মাথা নিচু করে আস্তে আস্তে শক্তিটা জাগৃত হচ্ছে, মন্থন হচ্ছে। ওই শক্তির থেকে, ওই মূলাধার থেকে স্বাধিষ্ঠানে এলো ওই শক্তিটা। স্বাধিষ্ঠানে আসার পরে তারপরে মণিপুরে এলো, মণিপুরে আসার পরে হরিনাম চলছে, মন্থন চলছে। মণিপুরে আসার পরে সেখান থেকে অনাহত, অনাহত থেকে বিশুদ্ধি, বিশুদ্ধিতে আজ্ঞা চক্রে, আজ্ঞা চক্র থেকে সহস্রায়। যখন এই সহস্রায় এসেছে, হরিনাম করতে করতে মন্থন পূর্ণ হলেই তখন শান্তি হরি এসে দেখা দেয় বা কৃষ্ণ মাখন খায়। এ হলো মন্থন ক্রিয়া আর মতুয়ার বাজারের এই উদ্দণ্ড কীর্তন, একই বস্তু। আমরা সকলে মিশে যদি এইভাবে সমজ্ঞানে বোঝার চেষ্টা করি, তাহলে আর আমাদের মধ্যে কিন্তু এই লুকোচুরিটা আর থাকবে না। বলছে কিছুদিন আগে কুম্ভ মেলায় যাবার যে একটা জোয়ার বইছিল, খালি গঙ্গা স্নান করলে মানুষের পবিত্রতা আসে না। গঙ্গা স্নানটায় শুধুমাত্র উপরের ধোয়া হয়, এর মধ্যে আরো তিনটা বস্তু থাকে। তা হলো মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকারকে যদি ধৌত করা যায় তাহলে সম্পূর্ণ গঙ্গা স্নান হয়। মহাজন বলে সেবায় তন পবিত্র। ভক্ত সেবা যদি করা যায়, মা বাবার সেবা যদি করা যায়, গুরুর সেবা যদি করা যায়, রাধা কৃষ্ণের সেবা যদি করা যায়, হরিচাঁদ শান্তিমাতার সেবা যদি করা যায়, তাহলে এই দেহ পবিত্র হয়। সেবায় তন পবিত্র, দানে ধন পবিত্র, আর ভজনে মন পবিত্র। এই তিনটা পবিত্রতা যদি না আসে, আমি হাজার কুম্ভমেলা বলি, হাজার গঙ্গা স্নান বলি, কোনো কাজ হবে না।